চিলি চিকেনের জন্য একদম রেডি হয়ে যাচ্ছে। আমি সয়া সস দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ারের মধ্যে। এটা দিতেই হবে চিলি চিকেনে। চিকেনটা ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ওটা ম্যারিনেট করে রেখেছিলাম। এটা দিয়ে দিলাম আমি গ্রিন চিলি, বেশি পরিমাণে দেব না, টমেটো সস, দিয়ে দেবো রেড চিলি সস। এগুলো সব দেওয়া হয়ে গেল। এইবারে আমি এই যে বেটে রেখেছি একটু ইয়ে করে, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা, আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট। এবার এটা একটু কষিয়ে নিয়ে এটার মধ্যে আমাকে একটু জল দিতে হবে, আর একটু মশলা রয়ে গেল। চিলি চিকেন করা চিকেন কষার থেকে ঝামেলা, কিন্তু চিকেন কষার থেকে খেতে ভালো হচ্ছে চিলি চিকেন। এটা একটু আমি ভালো করে করে নিলাম, গুলিয়ে নিলাম, হয়ে গেছে। একটু জোরে করে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু সামান্য হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যেই দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, মানে মিষ্টি। চিলি চিকেন বেশি রুটি পরোটার সাথেই খেতে ভালো লাগে, ভাতের সাথে অত ভালো লাগে না। একটু চিনি দিয়ে দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। দিয়ে দিলাম চিনি। এবার যেটা দেবো, আর একটু নেড়ে নিই। আমার এটা হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জলটা দিয়ে দিলাম, হয়ে গেছে জলটা। একটু ধুয়ে জল দিয়ে দিই, নষ্ট হবে। এটা দিতে হবে ফুটে উঠলে, নাহলে এটা ঘন হয়ে যাবে। চিকেন পকোড়াটা দিয়ে দেবো। চিকেন পকোড়া একটু গা মাখা হবে, ফুটবে একটু, ফুটে একটু গা মাখা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। মিনিট 5 হতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিই। ঢাকাটা বেঁধে গেল। বড় ঢাকাটাই দিয়ে দিলাম, একটু সিদ্ধ হতে হবে, ব্যাস চিলি চিকেন হয়ে যাবে।